এই সমস্যা কি তোমাকে? হ্যাঁ, তোমরা এত মুসরামুসরি করতেছো কিসের জন্য? যে মুসরামুসরি করবা তারে কিন্তু একদম বাইর করে দেবো। তোমাদের জায়গায় নতুন আরেকজন আসবে। আচ্ছা, এই যে দুধ জাল দেওয়ানোর পর প্রথম যারা দুধ খায় তারা কি পায়? মোটা সর। আসু ভাই একদম ঠিক কথা কইছো, মোটা সর পায়, আর বাকিরা পায় পানি। তোমরা যেহেতু 5 জন এখানে সুন্দর মতো আছো, তোমরা পাবা সর আর বাকিরা পাবে পানি। কিসের হাসু ভাই? আমার নাম হইতেছে হাসান, নাম নিয়ে যে ব্যঙ্গ করে সে হইতেছে আল্লাহর দুশমন। বসেন বসেন। ওয়ালাইকুম সালাম। ছাতি ফুটাইছস কেন? আমি তো ছায়ে বসে রইছি। ও সরি। আসো। জি। তোর বকবকানি ছুট আমি ঘরে টিকতে পারি নাই, তাড়াতাড়ি করে বাইরে আইছি। কথা কম, কাজ শুরু। প্রথম কেরা? এই গজা সামনে আয়। আমার নাম তো গজনবী। হইল গজনবী। একেবারে তো পুটকা মাছের মতো হয়ে গেছে গা পেট। এই পেট ভর্তি তো কিরমি। আগে কিরমির চিকিৎসা, তারপর অন্য কিছু। বিকালের দোকানে যাবি, একেবারে এমন দাওয়াই দিয়ে দিমু, পেট থেকে কিলবিল কিলবিল করে সব কিরমি নেমে যাব। কাকা, ওর তো ডাক্তারি কেস না, ওর হইতেছে মাতবরি কেস। তাকে কবি না, এই কত নালিশ কর। নালিশ কি কইব? ওর পোলাটা হইতেছে পড়াশোনা কিচ্ছু করে না, 1 নম্বরের বদমাইশ। তুই যা চিকিৎসা বাড়ির থেকে কাঁচা কঞ্চার পোলার সাথে করে নিয়ে দিই, একটা সুতা করে দেবো। আরে ওই দিন চেয়ারম্যান কি কইলো সেটা আপনার মনে নাই? কি কইছে? পোলা পান্ডে পড়াশোনা করাই তো বুঝায় শোনায়, এই ধরনের মাইর দিলে তো আইনি ঝামেলা পড়ে যাবেন, অন্য ব্যবস্থা করতে হবে। সমস্ত ভেজাইলা কেস যে আমার কাছে নিয়ে হস, আমি সেটাই বুঝলাম না। এখন যাবি বাড়িতে, যা বাড়িতে দে, পোলারে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বুঝা। হ্যাঁ, ভালোবাসা দিয়া বুঝাবি, 3 দিনের মধ্যে হয়ে যাইব সোজা। ইসি রে, আসিলাম ডাক্তার, ওইসি মেম্বার। আজাইরা মক্কেল আইসা ভরে থাকে চেম্বার। আমি আসিরে তো ফকির হয়ে যাব। যা যা খারের চেষ্টা। ওয়ালাইকুম সালাম। নেক্সট। সমস্যা কি? বুক ধরফর করে। বুক ধরফর করে? কয় কি তোর আইসো মনে হয়? গরুতে গুতা দিছে নাকি? দৌড়ানি দিছে? ডর রোগের তো কোনো ওষুধ নাই। শোনো, আপাতত লবণ পানিতে গুইলে ভালো করে 1 গ্লাস খাইবে, বুঝা পারছো? তারপরে বিকালে দোকানে আসো, দেখুন একটা ব্যবস্থা দিবনি। যাও। কি গোড়া রান্নার ওষুধ দিব? ডর রোগের কোনো ওষুধ আছে? নাই। যা এদিকে। তোর সমস্যা কি? এটা তো কথা কয় না, বোবা নাকি? কথা কও। কি হয়েছে? এ তো পেটও ফোলা দেখ পানিছি। হ্যাঁ, অরবনায় কিরমি না কিরমি না, এটা এটা হলো পেট ফাঁপা কেস। আমার মনে হয় বদজম জমের গিলা গিলছে। ফোন দোকানে যাবি বিকালে, দেখ ফোন দিয়েছে, কেরা ফোন করছে দেখ। বিকালে দোকানে যাবি, দোকানে গেলে ওষুধ দিয়ে দিবনি, বুঝছ? খাওয়ার স্যালাইন আর কিছু ট্যাবলেট দিয়ে দিবনি। যা। আকার চাই রেসুসকে এখন ছাতি ফুটা। যখন ফুটানো দরকার না তখন ফুটায় বয়ে থাকে। বাজায় বাজায় দিগলো। কাছারি তো জানলো দলিলের কাম আছে। এই খবরদার বাজে কথা কইবি না। আমার ওষুধ খায় মরছে নাকি বিষ খায় আত্মহত্যা করছে সেটা আগে তদন্ত কর।
ওরে বাবা, আমি তো বলি নাই যে ছাগলে বাজারে যা বিষ কিনা খায় মরছি। তুই বিষ কিনা আনছস, ছাগলে খাইছি। দেখ রে বাবা, মৃত্যুর উপর কারো কোনো হাত নাই। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমারে বাড়ি ভর্তি রোগী, এই বিষয় নিয়ে তোর লগে আমি পরে কথা কইতাছি। হ্যাঁ রাখ, কহ তোর সমস্যা কহ। আমার না গায়ের ওই একই হইল, সমস্যা কি কহ। সারা রাত খেলে হাম্বা হাম্বা কয়। বুঝতে পারোস নাই, হাম্বা হাম্বা না, আব্বা আব্বা করতেছে, অর্থাৎ সে আমাকে ডাকতেছে। কি সাংঘাতিক। হ্যাঁ, পৃথিবীর সবচাইতে কঠিন কাম হইল বোবা প্রাণীর চিকিৎসা করা। কারণ তারা তো কথা কইতে পারে না। তাদের চক্ষু দেখা, তাদের মুখ দেখা, তাদের ওই মুভমেন্ট দেখা রোগটা কি ধরতে হয়, তারপর ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়। যে খালি যে কইলে তো হইব না, কইতে হইব সাংঘাতিক। সাংঘাতিক। এই এলাকার অনেকেই বলে ফজা কাহানা কি অনেক বড় ডাক্তার। আরে সে আবার ডাক্তার হয় কেমনে? সে তো আমার কাছে নস্যি। পারবো? সে পারবো বোবা প্রাণীর চিকিৎসা করতে পারবো? যে না। এই তো তুই বুঝা ফেলাইছস। দে 500 টাকা। তুই হইতাছস আমার বউনির রোগী। আমি না, আমার গরু। ওই একই হইল। শোন, বিয়ানবেলার বউনির রোগীর কাছ থেকে নগদে না নিলে মনে কর দিনটা নষ্ট হয়ে যাবে। এইবার দেখবি তোর রোগ আমি একেবারে শেষ করে ফেলাবো। আমার না তো, আমার গরু। একই হইল। তুই যদি গরুই না হইতি, তুই আমার কাছে আইতি না। শোন, আচ্ছা ওই তো গো বাড়িতে না হাঁস মুরগি ছিল, ওইগুলো কি আছে? ওগুলো তো নাই ডাক্তার সাহেব। না, ভাবলাম যে যেহেতু গরুর চিকিৎসা করতে যাইতেছি, 2-1টা রোগী যদি বাড়তো তাইলে মনে কর ইনকামটা ঠিকঠাক ছিল। অনেক দূর তো। হাই গাই, আমি গেদি, সরি আমি লতা, আর প্রতিদিন এই সময় আপনাদের সাথে বলি কথা। আই কাদি, তোরে না সকালে ঘুম থেকে উঠাই কইছি যে মর্জিনার মারে ডাইকান। সরি গাই, পরে লাইফে আসবো, আপাতত বাই। শোনো মা, তুমি কিন্তু বহুত যন্ত্রণা দাও। তুমি দেখলে আমি লাইফে আসছি, তারপরে তো চিল্লাচিল্লি করো কেন? মর্জিনার মা না আইলে রান্না করবো কেডা? তোর বাপে এসে খাবার না পাইলে এই মোবাইল নিয়ে গাঙ্গে ফেলাইবো। ফলাইলে তোমারটা ফলাইবো, আমারটা না। আমি হইলাম ডাক্তারের বাড়ির কন্যা। আমার হাতে যদি মোবাইল না থাকে তাহলে ডাক্তারের ইজ্জত প্লাস্টিক হইব। অত কথার কাম নাই মা, যা না মর্জিনার মারে ডাইকান। শোনা, যা যা না মা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আর তুমি যাও, যা তোমার মোবাইল নিয়ে বসো, আমি মর্জিনার মানে ডাইকা আনি। আচ্ছা আচ্ছা। ব্যথা পাইছো? দেবো নাকি একটা সুই? ব্যথা পাইলে পাইছি। আপনার সাহস তো কম না, আপনি ডাক্তার বাড়ির কন্যারে শুয়ে দিতে চান? আমার বাপে হলো এই অঞ্চলের নাম্বার 1 ডাক্তার, আর তার কন্যারে আপনি শুয়ে দিতে চাইছেন? ডাক্তার, এই বিষয়ে সন্দেহ নাই। তবে তোমার বাপের চাইতে ডাক্তার হিসাবে আমিও কিন্তু কম না। তোমার বাপ প্রতিদিন রোগী দেখে কয়টা? 6 থেকে 8টা অথবা 10টা। কিন্তু আমার রোগীর সংখ্যা কত জানো? প্রতিদিন 30 থেকে 35টা। সবই তো গরু ছাগল। হ্যাঁ, এইখানে কবি সরব হবে। শুধু গরু ছাগল না, হাঁস মুরগি ভেড়া সবই দেখি। তবে কুত্তারে আমি রোগী হিসেবে স্বীকৃতি দেই নাই। যদি কুত্তারেও রোগী বানায় তাহলে কিন্তু রোগীর সংখ্যা হয়ে যাবে 50 থেকে 60টা। আমার বাপে মানুষের চিকিৎসা করে, গরু ছাগলের না। কেমনে করবো? মাথায় ব্রেন থাকতে হইব তো। তোমার আব্বার ছোটবেলার ইতিহাস আমার মুখস্থ। সে ছিল গাধা ছাত্র, একটা বোবা প্রাণী, যে তার অসুখের কথা কইতে পারবো না, তার দেখে তো সে বুঝতে পারবো না। অথচ আমি ছিলাম ট্যালেন্ট ছাত্র। একটা হাঁস মুরগি গরু টিয়া যে কোনো প্রাণীর চোখের দিকে তাকাই আমি বুঝতে পারি তার সমস্যাটা কোথায়। বুকে, পেটে, কানে, চোখে, নাকে, না কোন জায়গায়। এই যেমন তোমারে দেখেই আমি বুঝতে পারতেছি তোমার ভিতরে ভীষণ উত্তেজনা কাজ করতেছে। তুমি একটা গালি খুঁজতেছো, কোন গালি দিয়ে আমরা কাচ্চা ধুয়ে দেওয়া যায়, কিন্তু তুমি খুঁজেই পাইতেছো না। এটাও কিন্তু একটা রোগ। দেবো নাকি চিকিৎসা ওষুধ দেই? তোরে আমি জায়গা মতো পাইনি, তখন তোর সাইজ করে দিন।
বাকি রেখে লাভ কি? এখনই সাইজ করো। তোমার হাতে সাইজ হওয়ার আমার খুব ইচ্ছা। ওরে বাবারে, এ তো দেখতেছি পুরা ফোনা তোলা। এ শোনো, তুই তো কারি মানুষই করে, গরু ছাগল কিন্তু করে না। তারা মানি লোকের মান দিতে জানে। কি হায় হায়, এ মাইয়া তো দেখতেছি আমার চেনমেন সব ফালাই দিছে। ওহ সর্বনাশ। কি ব্যাপার পশু ডাক্তার, আপনার এই অবস্থা কেন? হাতি ভেদরে পড়লে চামচিকাও কিক মারে। আমি হইলাম ডাক্তার, এই সোনাপুর গ্রামের বিশিষ্ট ডাক্তার, তারে তুমি কইতেছো পশু। সময় খারাপ বলে ছেড়ে দিলাম। একটু একটু দাঁড়ান না, আপনি এত উত্তেজিত হইতেছেন কেন আর মাইন্ড খাইতেছেন কেন? আপনি তো আর মানুষের চিকিৎসা করেন না, আপনি চিকিৎসা করেন হইতেছে পশুর। তাহলে আমি আপনার পশু ডাক্তার কমু না, আমি কি মানুষের ডাক্তার কমু? আপনি হইতেছেন এই সোনাপুরের বিশিষ্ট পশু ডাক্তার কদম আলী। আমি কি খারাপ করলাম? না না না, মানে এই যে তুমি কথার মধ্যে বিশিষ্ট শব্দটা ইউজ করছো, এটা শুনাই আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে। ভাই রে, কপালে লিখুন না যায় খন্ড। মানে ভাগ্য দোষ বলবো না, এটা ভাগ্য ঠিকঠাকই আছে। আমি তো বোবা প্রাণীর চিকিৎসা করি, পশু ডাক্তার। তো হয়েছে কি, ওরা তো আসলে বোবা প্রাণী, মুখে তাদের রোগ শোকের কথা বলতে পারে না। তাদের ভাব গতিক দেখা রোগটা বুঝা নিতে হয়। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তো গেছিলাম এক গেরস্তের বাড়িতে। গেরস্ত আমারে কয় যে তার গাইটা সারাটা রাত খালি বাতাস ছাড়ছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে হাসা হাসাই পেটটা অতিমাত্রায় ফুলা। তারপর 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 আমি বর্ণনা শুনে তাকে প্রশ্ন করলাম, তোমার গায়ে যে সারাটা রাত বাতাস ছাড়লো, বাতাসে কি দুর্গন্ধ ছিল? সে কি ঠিকঠাক মতো হাগু করছে? সে বললো যে হাগু বোধহয় বন্ধ, মানে কোনো কিছু পায় নাই সে। তাহলে তো এটা বড় জটিল কেস। অবশ্যই জটিল কেস। আমি রোগীর নিকটে গেলাম। আচ্ছা, পেছনে যাইয়া রোগীর লেজটা এমনি তুইলা নাকটা যেই না কাছে নিয়ে পরীক্ষা করতে গেছি দুর্গন্ধ আছে কি নাই, সাথে সাথে ভর ভরাইয়া চোখ মুখ নাক এই কাপড় চোপড় সব ভরে দিল। মানে গোবর। তাইলে আর কি কইতেছি, মানুষ আমারে না চিনলেও পশু কিন্তু ঠিকই চিনছে, সে সুস্থ হয়েছে। গরুটা ঠিক ওই গরুটা মানে ওই ভরে দেওয়ার পরপরই দেখি যে তার পেটটা আস্তে আস্তে ফুলা কমিয়া যাইতেছে। একটু দুর্গন্ধ ছিল, কিন্তু সে সুস্থ হয়ে গেছে। সামান্য একটা ট্যাবলেটে দেখি যে শাড়িটা খারাপ হয়ে গেল। সে সুস্থ হয়েছে, কিন্তু আপনার তো পরিষ্কার হওয়ার দরকার। আপনার যে দুর্গন্ধ এখন শরীরের মধ্যে আছে, আপনি মানুষ না গরু এটা বোঝা কিন্তু খুব কঠিন। তাই বাসায় চলে যান, যে গোসল করেন, সুনু পাউডার সাবান মাইকা নিজের একটু পরিষ্কার করেন। শালা আসলে একটা পশু। দুর্গন্ধ দেখা মনে হইতেছে এটা কি পশু ডাক্তার না পশু সেটা বোঝাই বড় দায়। উফ, গেদি গেদি করো না তো, আমি এখন ভাইরাল লতা। ভাইরাল লতা? উফ, ও তুমি বুঝবা না, ভাইরাল। এই যে দেখো,
সকালে 2 ঘন্টা লাইভের 2500 ভিউ। কিউ শুনো মা, তুমি না আমার কাম আমার করতে যাও, তোমার কাম তুমি করো। ইসরে, কালকে টিকটক 5000 ভিউ। কালকে তরকারির কথা কস টকটক টকটক তো হইবই, যে গরম পড়ছে। এত পেশাল পারো কে? কইলাম না তোমার কাম তুমি করো। কেমনে করুম? এখন মাছ রাঁধতে যাইয়া দেখি মর্জিনার মা মাছ কাটছে, তরকারি কাটেনি। এখন মারাত্মক একটা আলোচনা হইতেছে, এখন তরকারি কাটুম নাকি আলোচনা শুনুন কত? তুমি একটা কাজ করো, তুমি আগে তোমার আলোচনাটা শেষ করো, তারপরে তরকারি গাইতো। ঠিক কইছস, আগে আলোচনা তারপরে তরকারি। যাই। আপা, আমি এই গ্রামে প্রায় 2 বছর ধরে আছি। এই গ্রামের অধিকাংশ লোকই মানে বলা চলে অশিক্ষিত, শিক্ষা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, স্বাস্থ্য সচেতন না, বলা চলে অভিভাবকহীন, কুসংস্কারে একদম ভরা। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হইতেছি এই এলাকার একজন বিশিষ্ট ডাক্তার, ডাক্তার কদম আলী। আমি সঞ্জিদা, এই অফিসের ইনচার্জ। এসেই আপনার মতো একজন গুণীজনের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। তা আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন? মেডিকেল মেডিকেল থেকে পাশ করা লাগবো কেন? আমি তো ধরেন ওই আরে বোঝেন না কেন, প্র্যাকটিক্যাল শিক্ষার উপর কোনো শিক্ষা পৃথিবীতে আছে নাকি? মানে মানে হইলো ওই চিকিৎসা করতে করতে ঠেকতে ঠেকতে শিখা ফেলেছি আমি এখন ডাক্তার। ও, বুঝতে পেরেছি, কথাটা খারাপ বলেননি। তবে কি জানেন, পড়াশোনা করে কোনো মেডিকেল থেকে পাশ করা ছাড়া নামের আগে ডাক্তার লাগানো যায় না।